আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি সদ্য বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে এবং 4128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14500 টাকা। তো 14500 টাকায় এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা বা এই বাজেটে অন্য কিনে স্মার্টফোন আপনার জন্য থাকছে কিনা, তো আজকের এই ভিডিওটি কিন্তু আমরা অন্যরকম করতে যাচ্ছি। মানে এই ফোনটির ফুল রিভিউ যাব না, এই ফোনটি মানে 14500 টাকায় এই ফোনটি বেটার স্পেক অফার করছে কিনা সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এই ফোনটি মূলত কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে সেটি আমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, প্রথমে যদি এই স্মার্টফোনটির আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো অবশ্যই এই স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, কিন্তু গ্লসি ফিনিশিং এর সাথে আসার জন্য তো অবশ্যই এই ফোনটির লুকিংটা কিন্তু অনেকটাই জোস হতে যাচ্ছে। তো এক কথায় অসাধারণ বলতে হচ্ছে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনগুলোর মতোই রেখেছে। তো অবশ্যই ইনফিনিক্সের এই বাজেটে কিন্তু সেরা বলা চলে। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো অবশ্যই ডিসপ্লেতে আমরা HD+ রেজোলিউশন পেতে যাচ্ছি, যদিও এখানে কিন্তু থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এই বাজেটে HD+ রেজোলিউশনের সাথে 90Hz রিফ্রেশ রেট, তো এটি কিন্তু একটি ভালো কম্বো। তো অবশ্যই এই ডিসপ্লেটি কিন্তু অনেকটাই বড় হতে যাচ্ছে এবং এখানে কিন্তু পাঞ্চল দেখতে পারবো। তো অবশ্যই ডিসপ্লে কিন্তু একদম যে খারাপ তা কিন্তু বলা যায় না, এভারেজ বলা চলে। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির আমরা পারফরমেন্সে, তো এখানে চিপসেট হিসেবে দেখতে পারবো আমরা MediaTek Helio G85, GPU Mali 52 MC2। তো অবশ্যই এই বাজেটে এই চিপসেটটি এভারেজ বলা চলে, মানে একদম যে হাই কোয়ালিটির চিপসেটটি তারা দিয়েছে তা কিন্তু নয়, কিন্তু এই চিপসেটটি থেকে যাই হোক আমরা মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এই বাজেটে, তা তো বলতেই হচ্ছে। তো অবশ্যই এখানে আমরা আরেকটু বেটার আশা করছিলাম। তো যাই হোক এভারেজ আমরা পারফরমেন্স পেতে যাচ্ছি স্মার্টফোনটি থেকে। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো এই স্মার্টফোনটির ক্যামেরা থেকে আমরা আরেকটু বেটার কিছু আশা করছিলাম, কেননা এখানে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। তো এখানে যদি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিত এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে সেরা হতে পারতো ক্যামেরাতে। তো ক্যামেরার জন্য কিন্তু কখনোই আমি এই ফোনটি আপনাকে সাজেস্ট করব না। তো এবার মুভ করি কমন ফিচার্সে, তো ডুয়েল স্টিরিও স্পিকার দেখতে পারবো এবং ল্যান, ব্লুটুথ, GPS, রেডিও, USB Type-C পোর্ট। তো অবশ্যই এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট ছিল। তো অবশ্যই এখানে বাদবাকি ফিচার্সগুলো কিন্তু ভালোই বলা চলে এবং ব্যাটারি ব্যাকআপও আমরা এই ফোনটি থেকে ভালোই পেতে যাচ্ছি। তো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি বিশেষ করে আমরা 4টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন কালার। সো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই ফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি বেস্ট ডিজাইনের সাথে বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং ভালো গেমিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন এই বাজেটে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটি আপনার জন্য 14500 টাকা বেস্ট হতে যাচ্ছে। তো আমার কাছে 4128 ভেরিয়েন্টটি কিন্তু বেস্ট মনে হয়েছে এই বাজেটে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি যদি আপনি নিতে চান তাহলে এখনই একটি ডিসিশন নেন এবং এই ফোনটি না তো বাকি স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই সকল ফোনগুলোর প্রাইসটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আপনি যদি পুরনো দামি ফোনগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলেও এখনই আপনারা নিয়ে নেবেন, কেননা সামনের প্রাইসগুলো কিন্তু আরো বৃদ্ধি হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।